সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন। বর্তমান আফগানিস্তান এবং উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে পাকিস্তান, ইরানের বেলুচিস্তান থেকে শুরু করে পৃথিবীর বিশাল একটা অংশের বাদশাহ ছিলেন তিনি। পৃথিবীর এক বিরাট শক্তিশালী বেল্টের বাদশাহ তিনি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। ওনার আদত ছিল রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন প্রজারা খায় কি খায় না, ঘুমায় কি ঘুমায় না। সুলতান মাহমুদ গজনবী খোলাফায়ে রাশিদিনের চরিত্রে রাজ্য পরিচালনা করার চেষ্টা করতেন। তিনি আমাদের মুসলিম মিল্লাতের একজন সম্মানিত বাদশাহ। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তিনি রাতের আধারে স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন ছদ্মবেশে। ঘুরতে ঘুরতে তিনি একটা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে সুলতান মাহমুদ দেখলেন একটা ছেলে দোকানদারের প্রদীপের পাশে বসে 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 কিতাব পড়তেছে। ওই ছেলেটা যখন কিতাব পড়ে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করলেন, বেটা তুমি যে দোকানদারের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়তেছ, তোমার কি কোনো প্রদীপ নাই? ছেলেটা জবাব দিল, আমি এতিম মাদ্রাসায় পড়াশোনা করি, প্রদীপ কেনার মতো কোনো পয়সা করি আমার হাতে নাই। এই জন্য প্রত্যেক দিন এই দোকানদারের আলোর পাশে বসে বসে আমি কিতাব পড়ে কিতাব অধ্যয়ন করি। সুলতান মাহমুদ গজনবী দোকানের সামনে ছেলেটার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, হায় রব, আমার হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ, আমার ঘরের মধ্যে স্বর্ণের প্রদীপ, আমার রাজপ্রাসাদে স্বর্ণের প্রদীপ, আর একটা তলবে আলে মাস প্রদীপবিহীন দোকানের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়ে কিয়ামতের ময়দানে রসুলের দরবারে যদি নবী জিজ্ঞেস করে বসে, সুলতান মাহমুদ আমার একজন তলাবা হাদিস অন্বেষণ করতে যাইয়া কিতাব পড়তে যাইয়া অন্যের প্রদীপের আলো হাওলাত করেছিল, সুলতান মাহমুদ তুমি সুলতান থাকা অবস্থায় কি ব্যবস্থা নিয়েছিলাম, আমি সেই দিন রসুলের দরবারে কি জবাব দিব? আমি সেই দিন শোনেন, অন্তরে ডর এসে গেল, ভয় ভয় ভয়। এই ভয়টা সবার ভিতরে নাই। এই ভয়টা যদি আমাদের মধ্যে থাকতো, আচ্ছা কি মনে হয় কিয়ামতের ময়দানে রসুলের হামদের পতাকা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে? থাকলে আমাকে একটু দেখান, কোন ডকুমেন্টস আছে আমাকে দেখান একটু। পৃথিবীর কোন রসুল করিমের কোন হাদিস গ্রন্থের ভিতরে, কোন হাদিসের পেনা পৃষ্ঠার ভিতরে আছে আমাকে একটু দেখান যে আপনি রসুল করিমের হামদের সুপারিশের পতাকার মাধ্যম ব্যতীত, রসুল ব্যতীত আপনি জান্নাতে যাবেন, আমাকে দেখাই দিতে হবে। দেখান আমাকে। পৃথিবীর কোরআনের কোন পৃষ্ঠার ভিতরে আপনি আমাকে দেখাবেন যে রসুল ব্যতীত আপনি জান্নাতে যাবেন? আল্লাহর নবী বলেছেন, এ উম্মত তোমরা শোনো, আমি রসুল সবার আগে 70,000 উম্মত নিয়ে আমি নবী আগে জান্নাতের তালা খুলব। আমার আগে, আমার উম্মতের আগে কেউ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। কোন উম্মতকে কোন নবীকে আল্লাহ প্রায়োরিটি দেয় নাই, শুধুমাত্র তোমাদের নবীকে আল্লাহ দিয়েছে। ছোট মানুষ তাকবীর দিয়ে বসছে। আল্লাহ রসুলের মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, সোজা মাপ, একবারে সোজা হিসাব। এই জন্য পৃথিবীর যত বুজুর্গ ছিলেন সবাই রসুলকে খুশি করার চেষ্টা করতেন। যদি হুজুর কোন দলিলে? কোরআনের দলিলে, আমাদের দলিল নাই, কোরআনের দলিলে আল্লাহ ওয়াজ করে দিলেন। চূড়ান্ত ভাবে আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছেন। ফয়সালা আল্লাহর, আমাদের না, চূড়ান্ত ফয়সালা আল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني
বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যান। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর আপনি বলে দেন আমাকে কেউ যদি চূড়ান্তভাবে ভালোবাসতেই চায়, কাকে? আল্লাহকে। একসাথে বলেন, কাকে? আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাবার কোনো সুযোগ আছে? ক্ষমার কোনো রাস্তা আছে? আল্লাহ আপনাকে সূত্র দিয়ে দিলেন, হুজুর আপনি বলে দেন কেউ যদি আমাকে ভালোবাসতেই চায়, কেউ যদি বলে আমি রাব্বে কারিমকে ভালোবাসি, কেউ যদি বলতে চায় এবং প্রমাণ করতে চায় যে হুজুর আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে আপনি তাকে বলুন ফাত্তাবিউনি, সে চূড়ান্তভাবে আপনি রসুলকে মেনে নিতেই হবে। তার জীবনের ইত্তেবা থেকে, কলিজার ভিতর থেকে ভালো থেকে নিজের জান দিয়ে হলো আপনি রসুলকে সর্বোচ্চ প্রায়োরিটিতে দিবে। হাবিব আপনি বলে দেন সে আল্লাহকে ভালোবাসবে। একসাথে হবে না? জোরে বলবেন সুবহানাল্লাহ। ফয়সালা আমাদের না আল্লাহ? যদি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আপনার জীবনের সবকিছু আল্লাহর জন্য, তাহলে আপনাকে রসুল প্রায়োরিটি দিতে হবে, নতুবা ভিন্ন কোনো রাস্তা আল্লাহ রেখে দেয় নাই, কোনো রাস্তা রাখে নাই। আপনি দেখান কোরআনের কোন আয়াতে আর ভিন্ন রাস্তা দেখাইছে, আমাকে দেখাই দিবে। ভিন্ন কোনো সূত্র আল্লাহ দেয় নাই, ভিন্ন কোনো রাস্তা দেয় নাই। আপনার জীবনের সব কিছু থেকে প্রায়োরিটি আল্লাহর নবীকে দিতেই হবে, সব কিছু থেকে রসুলকে প্রাধান্য দিতেই হবে। আপনাকে রসুল প্রাধান্য দিতেই হবে, তাতে ইত্তেবা দিয়ে হোক, জীবন দিয়ে হোক, কলিজার ভিতর থেকেই হোক, যেইভাবে হোক আপনাকে রসুল প্রাধান্য দিতেই হবে। আল্লাহ বলে দিলেন হাবিব আপনাকে প্রাধান্য দিতেই হবে, যে আপনাকে প্রাধান্য দিবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে ভালোবাসব। একসাথে বলেন আল্লাহু আকবার। সূত্র কি আমাদের না আল্লাহ? এখন মানা না মানা আপনাদের দায়িত্ব। পৃথিবীর সবাই আল্লাহ মানে তা বিষয় না, পৃথিবীর সবাই দিন মানে তা বিষয় না। বাংলাদেশের কোটি কোটি মানুষ দিন মানে না। যদি বিশ্বাস না করেন, ঢাকা শহরে কনসার্ট হল, ঢাকা স্টেডিয়াম মাঠে, আপনি দেখেছেন যে এদেশের কত নারী বেহায়া, গুলশান, বনানী, ঢাকা শহর থেকে বড় বড় ফ্ল্যাট আর বিল্ডিং থেকে বড় বড় হায়ার এডুকেটেড পার্সন, ধনী আদর দুলালিরা জিন্সের প্যান্ট পরে বাপ রে বাপ শার্ট গায়ে দিয়ে লক্ষ লক্ষ যুবকের ভিড়ে চলে আসলো গান শোনার জন্য পাকিস্তানি এক শিল্পী। ইস, আরে আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, কুমিল্লাতে একটা কনসার্ট দিয়ে দেখেন, তারপরে বলবেন যে আউজুবিল্লাহ, যে কুমিল্লাতে এত বেহায়া নারী আছে আগে জানতাম না। আপনি দিয়ে দেখেন একটা, আপনি কুমিল্লাতে একটা দিয়ে দেখার পরেই বুঝবেন যে কুমিল্লার ঘর থেকে কত নারী যুবতী কনসার্টে যায় গান শোনার জন্য। আপনি দেখবেন, দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে হিসাব করে যে দেখবেন যে কত বিরোধ। কি ভাবতেছে? এর অর্থ হচ্ছে এদেশের এখনো কোটি কোটি মানুষ দিন মানেই না। কথা ঠিক আছে না ভাই? এখনো কোটি কোটি মানুষ দিন মানেই না, শুধু মুখে বলে হ্যাঁ দিন মানে আল্লাহ মানে, এই মুখে পর্যন্ত শেষ। হ্যাঁ হুজুর ঠিক আছে, ঠিক আছে হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে। যখন ওয়াজ করবে নারীরা বেপরদা, হুজুর ঠিক আছে, ঠিক কইছেন, কিন্তু নিজের বউ শেষ পর্যন্ত সাজাই গুজায় মোটরসাইকেলের পিছনে চড়াইয়া ভুরুত ভুরুত করে রাস্তায় চলে আর দোস্ত তোর ভাবির নিয়ে ঘুরতে যেতেছি, তখন আর নিজের কাছে দিন নেই। যখন আমরা হুজুরা কব যাই বেপরদায় মোটরসাইকেল নিয়ে, হুজুর ঠিক আছে, ওই ঠিক আছে কয়ে নিজের বউ নিজে নিয়ে ঘুরতেছে। কি কথা কন না কেন? চলতেছে হুজুর ঠিক আছে, ঠিক আছে। প্রিয় উপস্থিতি, এগুলো দুঃখে বলতেছি আর কি, আমাদের দেখা তো দিন সবাই মানে না। তো এই জন্য আমাদের কোনো আফসোস নেই,
বলে হুজুর কেন আফসোস নাই? কবরে আপনার জন্য আমি জিজ্ঞাসিত হব না, আমার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন না। আমি যদি অপরাধ করি তাহলে আমাকেই উত্তর দিতে হবে। আপনি অপরাধ করলে কবরে আপনাকে তার জবাব দিতে হবে। কথা ঠিক আছে না বাবাজি? ছিল সত্য। প্রিয় বুড়িচংবাসী, খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, হ্যাঁ রব, আমি কি জবাব দেব আমার রসুলের দরবারে দাঁড়িয়ে? যদি রসুল আমাকে জিজ্ঞেস করেন আমি কি উত্তর দিব? সুলতান মাহমুদ গজনবী হাতের মধ্যে যে স্বর্ণের প্রদীপটা ছিল, স্বর্ণের প্রদীপটায় বাচ্চাদেরকে দিয়ে দিলেন। বাচ্চাটাকে দিয়ে বললেন, বেটা, তোমাকে আমি একটা স্বর্ণের প্রদীপ দিলাম, এই প্রদীপ জ্বালায় কালকে থেকে কিতাব পড়বা। এই প্রদীপটা দান করার পরে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ চলে গেলেন। রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন সুলতান মাহমুদের রুমে, তার প্রাসাদে, তার বিশ্রামাগারে, তার বেডরুমে, সুলতান মাহমুদের বেডরুমে আল্লাহর হাবিব প্যারা মেহবুব নবী তশরিফ এনেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সহিহ বুখারীতে কিতাবুর রুয়াতে নবীজি বললেন, মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্নে আমাকে দেখো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রা আল্লাহ, কেউ যদি স্বপ্নে আমাকে দেখো তাহলে ভাববা আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি। পৃথিবীর সমস্ত মানুষের স্বপ্ন একরকম, আমার রসুলের স্বপ্ন ভিন্ন রকম। আপনার বাবা আপনার স্বপ্নে আসলে বুঝবেন আপনার বাবা বাস্তবে আসে নাই, কিন্তু রসুল যদি স্বপ্নে আসে তাহলে বুঝবেন বাস্তব এসেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এর অর্থ হচ্ছে কি, আপনাদেরকে হাদিস থেকে একটা মাসালা বুঝিয়ে দিয়ে যাব। আজ 1450 বছর ধরে রসুল স্বপ্ন দেখান উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবেন। তিনি যেই দিন তিনি শহীদ হবেন, মসজিদের ভিতরেই তাকে শহীদ করেছিল উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআন শরীফ পড়তেছিলেন ফজরের পরে। কোরআন শরীফ পড়তে পড়তে মসজিদে তিনি হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন আসছে। নবীজি উসমানকে ডেকে বলেন, উসমান কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। উসমান, তুমি কি দুনিয়াতে থাকবা না চলে আসবা? উসমান গনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আর আমার এই জঞ্জাল ভালো লাগে না, থাকতে মন চায় না। নবী বলেন, উসমান তাহলে তুমি চলে আসো, তুমি তো রোজা আছো, আজকে তুমি শহীদ হয়ে যাবা। উসমান, আমরা দুইজন জান্নাতে তোমাকে নিয়ে আমি সন্ধ্যাবেলা ইফতার করব একসাথে। বলেন আল্লাহু আকবার। আপনি একটু বুঝেন তো, উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা রাখছে, এটাও দরবারের রিসালাতে খবর আছে। আপনি এগুলিকে ছোট করে দেখার তো সুযোগ নেই, এগুলি ছোট করে দেখার কোনো সুযোগ নেই। শোনেন, আজকে আপনাদেরকে বলি, পৃথিবীর রাজারা রাজত্ব করেছিল রাষ্ট্রীয়ভাবে, আইন জনগণকে শাসন করার জন্য। বর্তমান যিনি আমাদেরকে শাসন করতেছেন তিনি রাষ্ট্রীয় সাংবিধানিক রুলে বাংলাদেশ পরিচালনা করতেছেন। আগে যারা রাজা বাদশা ছিল, রাজা বাদশারা তাদের রাজত্বের আইনে নিজস্ব গতিতে তারা রাষ্ট্র পরিচালনা করত। মুসলিম রাজারা কিছু কিছু ক্ষেত্রে ইসলামী বিধানে রাষ্ট্র পরিচালনা করত। যেমন কিছু আইন কানুন বড় বড় আলেম ওলামা দিয়ে তারা বিচার আচার করত। যেমন উসমানী খেলাফত, আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, ফাতিমীয় খেলাফত, সেলজুক সাম্রাজ্যের বড় বড় রাজা বাদশা যারা ছিলেন
তারা আলেমদেরকে প্রায়োরিটি দিতেন এবং আলেমদেরকে দিয়ে বিচার আচার করাইতেন, যেটা বর্তমান সিচুয়েশনে নাই। যদি বর্তমান সিচুয়েশনে এটা থাকতো তাহলে এত গন্ডগোল হতো না। যদি ধরেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম দিয়ে সুপ্রিম কোর্টে বিচার রায় হবে, ধরেন যদি এটা হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা কোর্ট আদালতে যদি বাংলাদেশের নির্ভরযোগ্য বুজুর্গ আলেম দিয়ে যদি বিচার আচার করানো হতো, তাহলে বাংলাদেশের কোন কোর্ট আদালতে চুরিবাটপারি হইতো না। বলে হুজুর কেমন, আমরা আপনাদেরকে বুঝাই, মনোযোগ দেন। কোন আলেম যদি কোর্টে বসত, তখন ওই বুজুর্গ আলেম, শুধু আলেম হইলে হবে না, আমার মতো আলেম না, স্যাংরা ফ্যাংরা না, বুজুর্গ আলেম দিয়ে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এরকম আলেম দেশে আছে না? কি কথা কন না কেন, আছে না? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা চিন্তার, তাদের বিচার ফাইসালা হলো আল্লাহর ডরে ফাইসালা করে। তারা দুনিয়ার কাউরে দেখে, নেতৃত্ব দেখে, রাজত্ব দেখে, বংশ দেখে, দল দেখে তারা ফাইসালা করে না। তাদের ফয়সালা হয়তো আল্লাহর রসুলের বিধান ও আল্লাহর তরিকা মোতাবেক। এইরকম যদি হইতো, তাহলে বাংলাদেশে এই বহু বিচার, যেমন আমি আপনাদেরকে একটা ছোট্ট উপমা দিই। আমাদের দেশে অনেক ভাই আছে বনের জমি বুঝাই দেয় না। কি কথা কন না কেন, আছে না? বহু ভাই আছে বনের জমি বুঝাই না। আচ্ছা বলেন, বন জমি পায় কার আইনে? একসাথে বলতে হবে, জোরে বলেন। না না, জোরে বলেন। বন জমি পায় আল্লাহর আইনে এবং রাষ্ট্রের আইনেও আছে। তো বনে জমি পায়, জমি ভাই বুঝায় না, বুঝায় না, বুঝায় না, বনে মামলা করছে। সেই মামলা আদালত ঘুরাইতে 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 10 বছর গেছে। এখন আমার প্রশ্ন, বনে জমি পায় আল্লাহর আইনে, বনে জমি পায় রাষ্ট্রের আইনে, তো 10 বছর এই মামলাটা ঘুরলো কেন? এই মামলা তো 10 দিনও থাকার কথা না। কি কথা ঠিক আছে না ভাই? এই মামলা কি 10 দিন থাকার কথা? 10 দিনও থাকার কথা না। তো 10 বছরই মামলা কেন চলবে? কেন এই মামলাটা আদালতে 10 বছর ঘুরবে বলেন তো? কেন ঘুরতো? 5 বছর কেন ঘুরবে? এটা তো 10 দিনের মামলা। বনে জমি পায় রাষ্ট্রের আইনে, আল্লাহর আইনে। বিচারক পুলিশ প্রধানকে ডাকবে, অথবা এসপি সাহেবকে ডাকবে, অথবা ওসি সাহেবকে ডেকে এনে, তিনি সুন্দর মতো ভাইকে ডেকে এনে বুঝাই দিয়ে বলবে, এর জমি আগামী 7 দিনের ভিতরে আপনি উপস্থিত থেকে ভাগ বাটোয়ারা করে বুঝাই দিয়ে একবারে সমান তালে খুঁটিমুটি গাড়ি দিয়ে মানুষ সমাজের লোকজন নেতৃস্থানে ডেকে এনে বুঝাই দিয়ে চলে আসবে, এসে আপনি আমাকে রিপোর্ট করবেন, তো হয়ে গেল। তো এটার জন্য এই আদালত গুরু, হেতা আদালত গুরু, হেতা আদালত গুরু, হ্যাঁ না গুরু, হ্যাঁ না গুরু, কারণটা কি? এই জন্য আগের যুগের রাজা বাচ্চারা বিচার আচার করার জন্য বড় বড় আলেমদেরকে দায়িত্ব দিত। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দিয়ে, এগুলো আমাদের দেশের সিচুয়েশন বর্তমান পরিস্থিতিতে নাই। তো রাষ্ট্রের লোকজন, রাষ্ট্রীয় শাসকবৃন্দ যারা আছে, তারা রাষ্ট্রীয় পর্যায়ে মানুষদেরকে শাসন করে, বুঝায়। কিন্তু এদেশের সুফি ইকরাম যারা ছিলেন, আউলিয়া ইকরাম, তারা মানুষদেরকে কিসের দাওয়াত দিচ্ছে বলেন? তারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত। বুঝাইতে পারছি আপনাদেরকে? তারা কিসের দাওয়াত দিচ্ছেন? ইমানের দাওয়াত, মুসলমান বানানোর দাওয়াত দিচ্ছেন তারা। তাদের কাজ ছিল ঘুরে 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 মানুষদেরকে ইমানের দাওয়াত দেওয়া, মুসলমানের দাওয়াত দেওয়া। তারা মুসলমান বানাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা কি বানাইছে? মুসলমান বানাইছে, মুসলিম। মুসলিম। এই জন্য এদেশে সুফি ইকরাম, আউলিয়া ইকরামের অবদানকে কেউ যদি অস্বীকার করে, তাহলে আমি তাকে মানব না। আপনি এখন যেই দল করেন করেন, গে এটা আপনার দলের বিষয়, আমি এটা মানতে পারব। কারণ ইসলাম এদেশে আনার জন্য আউলিয়া ইকরামগণের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে অস্বীকার করার কোনো রাস্তা এদেশে নাই। কি কথা কন না কেন? আছে? তাহলে আপনি আমাকে দেখান, ইতিহাস চর্চা করে দেখান। নাই।
উন্ডে দেশে আসছেন মূলত মানুষদেরকে কালেমা বোঝানোর জন্য, কারণ এদেশের অধিক মানুষ পুতুলের সামনে সেজদা দিত, এদেশের মানুষ সূর্যের সামনে সেজদা দিত, আগুন জ্বালায় পূজা করত, এদেশের মানুষ বড় গাছ দেখলে সেজদা দিত, বড় পাহাড় দেখলে পূজা দিত, সূর্যরে পূজা দিত, সমুদ্রেরে পূজা দিত, সাপেরে পূজা দিত, গরুরে পূজা দিত। এদেশের মানুষকে ওই পূজা অর্চনা থেকে, এই নিকৃষ্ট শিরিক থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আউলিয়া কেরামের ভূমিকা অনস্বীকার্য। তারা এত পরিমাণে চেষ্টা করিয়া সারা দেশ দেশান্তর ঘুরে 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 মানুষদেরকে আল্লাহর কালেমার দিশা দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমায়। আল্লাহর নবী স্বপ্নে এসে বললেন, সুলতান তুমি আজকে একজন তলাবাকে সম্মান করেছ, সুলতান একজন তলাবাকে ইজ্জত দিয়েছ। সুলতান মাহমুদ গজনবী, আমি রাসূল তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। তুমি আজকে একজন আমার তলাবাকে সম্মান করেছ। সুলতান তুমি তাকে সম্মান করো নাই, মূলত তুমি আমি রাসূলকে সম্মান করেছ। ও সুলতান, আমি রাসূল দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে সম্মানিত করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মাদ্রাসায় মক্তবে কোরআনের হাফেজ তলবে ইলম যারা কোরআন শিক্ষা করে, ইলম শিক্ষা করে, আপনি যদি তাদেরকে সম্মান করেন, মূলত এই সম্মানটা তাদের স্থানে থাকে না, সম্মানটা আল্লাহ রাসূল পর্যন্ত চলে যায়। সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মূল হচ্ছে কাবা। আল্লাহ কোরআনে বললেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আমি প্রথম যেই ঘর বানিয়েছি ঘরের নাম বাক্কা, প্রথম যেই ঘরটা বানাইলাম বাক্কা। বন্ধু আমার, খুব আপনি জানিয়ে দেন, এই পাক্কা ঘরকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত করব এই বাক্কা দিয়ে। এই বাক্কা শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অসংখ্য মসজিদ নির্মাণ হলো। আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত কাবাকে সম্মান করা, আপনার বাড়ির মসজিদ নির্মাণ করা মূলত কাবা নির্মাণ করা, আপনার বাড়ির মসজিদকে ঝাড়ু দেওয়া মূলত পরিষ্কার করা মূলত কাবাকে পরিষ্কার করা। এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন, খালি শুধু ইমাম খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরাও আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করে দেবেন, নিজেরা পরিষ্কার করবেন। অনেকে ইমাম মুসল্লি ইমাম খাদেমকে ধমক দেয়, ইমাম খাদেমকে ধমক দেয়, হুজুর আপনি এটা করেন নাই কেন? খোঁজ নিয়ে দেখেন সে মসজিদে মাসে বেতন দেয় 50 টাকা 100 টাকা। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের বেতন 6000 7000 8000, একবারে বেশি হলে 10 থেকে 12, অথবা বেশি ভালো হইলে 15,000। একটা বিড়ির দাম 10 টাকা, একজন বিড়ি খায় প্রত্যেক দিন 10টা, তাহলে একজন বিড়ির পিছনে খরচা করে প্রত্যেক দিন 100 টাকা, মাসে চলে গেল 3000 টাকা। এই দেশের বহু মানুষের বিড়ির পিছনে খরচা হয় মাসে 3000, আর একজন ইমামের বেতন মাত্র 6000। আপনার পরিসংখ্যান দিয়ে ইমাম সাহেবদের সাথে এদেশের মানুষ কেমনে জুলুম করে খালি দেখেন। এটা একটা নীরব জুলুম, নীরব জুলুম। বলে হুজুর কেমন? হ্যাঁ বলতেছি, এটা নীরব জুলুম। একটা বিড়ির দাম 10 টাকা খরচা করে প্রত্যেক মাসে সে বিড়ির পিছনে খরচা করে 3000 টাকা। এর বেশিটা বললাম না, এটা একটা মিডিয়ামটা নিম্ন পর্যায়ে। একটা বিড়ির 10 টাকা, একটা বিড়ির দাম 20 টাকা আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে। অথচ তাকে বলেন যে ভাইজান আপনি মসজিদে প্রত্যেক মাসে 500 টাকা দিয়ে, তো দিবে না, 6 মাস পর্যন্ত বাকি। তাহলে এটি ইমাম সাহেবের সাথে জুলুম। আবার সে চিন্তা করে যে আমি মইরে বেহেশত পাবো, বেহেশত 80টা হুর পাবো। শয়তানে হাসে কয়, বাপরে বাপ তুই আমার সাথে বড় চিটা। কি কথা কর না, শয়তানে হাসে কয় তুই আমার সাথে বড় চিটা, তুমি মইরে বেহেশত চাইতেছ।
মসজিদের বেতন না দিয়ে 6 মাস বাকি রাখছে, দিবানি দিবানি কয়ে একবার 6 মাস পর্যন্ত দেয় না। ভাই আপনাদেরকে আজকে বলি, এদেশে 30,000 প্রতিমা হয়েছিল পূজার সময়, 30,000 প্রতিমা বানাইছে হিন্দুরা। বাংলাদেশে কত % হিন্দু আছে? শতকরা 15 জন ধরেন, আর কি 15 জন নাই, আমি 10 জনই ধরলাম। তো শতকরা 10 জন হিন্দু এদেশে আছে, প্রতিমা হলো 30,000। আমি বলতেছি না যে হিন্দুত্ববাদ এদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, ওগুলো আমরা গণনার বাইরে রাখতেছি। খুব মনোযোগ দেন, 30,000 প্রতিমা হলো। টাকা কোথায় পাইছে? মুসলমানরা টাকা দিছে, তারা টাকা দিছে, তারা পূজা অর্চনা করছে, তারাই টাকা দিছে। এখন যে সনাতনীরা টাকা দিয়ে 30,000 প্রতিমা বানাইয়া পূজা অর্চনা করলো, পূজা অর্চনা করার পরে তারা কি করলো, এরপরে তাদের যে দেবতা মা দুর্গা তারা যেটা বিশ্বাস করে এটাকে নিয়ে পুকুরে ফেলে দিল, অথবা নদীতে ফেলে দিল, বা সাগরে ফেলে দিল। এতদিন সাজায় গুজায় পূজা অর্চনা করে সেজদা টেজদা দিয়ে তারপরে তারা পানির মধ্যে ফেলে দিল। 30,000 প্রতিমা বানাইয়া তারা পূজা করলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা তাদের ধর্মের জন্য খরচা করলো। আমরা মুসলমানরা মসজিদে টাকা দিতে গেলে চিনা টাকা এখনো দেয়। কি কথা ঠিক আছে না ভাই? আমি ভুটান গেছি, ভুটান। তো ভুটানে যাওয়ার পরে ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য চিন্তা করলাম যে বৌদ্ধ মন্দিরটা দেখে আসি। তা আমি বৌদ্ধ মন্দির দেখার জন্য যখন ঢুকছি, স্বর্ণ দিয়ে মন্দিরটা বানানো, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর বলতেই হয় আর কি। তো যাই হোক, ঢুকার পরে দেখি বৌদ্ধরা ত্রিপিটক পাঠ করতেছে, সিরিয়াল ধরে বসে, একজনে বাঁশি বাজায়, একজন ত্রিপিটক পাঠ করে। তো বৌদ্ধ ভিক্ষু, যে অরিজিনাল বড় ভিক্ষু, সে এই আগরবাতি দিয়ে ধোঁয়া টোয়া দিয়ে আর কি বৌদ্ধের সামনে কি কি করতেছে, এটা তাদের ধর্মের বিষয়। তা আমি ফাঁকরি ফুকরি জুব্বা জব্বি গাই দিয়ে ঢুকছি। ঢুকার পরে হাতে আমার বুড়া আঙ্গুল দেখা, কয় ওয়েলকাম। তা আমি চিন্তা করলাম, তা আমার বুড়াটা দেখাইছে আর জোয়ানটা দেখাই তো লাভ নেই, আমি তো বুড়াটা দেখাই দিলাম যে ঠিক আছে ওয়েলকাম বালা। তা আমি ঘুরে ঘুরে দেখলাম, দেখার পরে তাদের স্ট্রাকচার মন্দিরের, তো ঘুরে ঘুরে আমি দেখলাম যে, চিন্তা করলাম হায় রব, মানুষ তার নিজস্ব ধর্মের জন্য স্বর্ণ দিয়ে মন্দির বানাইয়া কত সুন্দর করে সাজাইছে। আর আমাদের দেশে আমরা মুসলমানরা মসজিদ মাদ্রাসার জন্য টাকা কালেকশন করতে গেলে আমরা বুবা বানায় ফেলে দেয়, জান শেষ করে ফেলে দেয়। ভাই দেন, আব্বা দেন, খালু দেন, মামা দেন, ফুফা দেন, মা রে, শাশি রে, সোনা রে, ফুফা রে, খালু রে, কত ফামড়ে ফুমড়ে দিয়ে, না রে তকবির টকবির দিয়ে, সিললেন টিললেন দিয়ে, ফাম পট্টি দিয়ে, বেহেস্ত 14টা দিয়ে, একবার 14 গোষ্ঠী জান্নাতে ফাটাই দিয়ে তারপরে টাকা নিতে হয়। কি কথা কন না কেন? তার আগে দিবার চাই না। কথা কি দিয়ে শোনেন, এই কষ্টে পড়ে কথা বলতেছি। আচ্ছা বলেন তো, আমরা যদি 1 টাকা আল্লাহর পথে ব্যয় করি, 1টা টাকা কি নষ্ট হবে? বসুন্ধরার মালিক মরে গেছে, 80,000 কোটি টাকার সম্পদ রাখছিল সে। আমার এক তথ্য জানা মতে, সঠিক মিথ্যা আমি জানি না, ধরেন এরকম 50,000 কোটি ডলার, 50,000 কোটি টাকা 1,000 টাকার বান্ডিল করে বস্তা ভরে দিলে আপনারা যারা আছেন এখানকার মানুষ নিয়ে সারতে পারছেন না, এত টাকা। প্রত্যেক দিন যদি সে চিন্তা করতো আমি একটা হাতি জবাই করে খাবো, পারতো, কিন্তু খাইতে পারবে না, জবাই দিতে পারতো, তার এত টাকা, টাকা শেষ হতো না। সে যদি চিন্তা করে আমি একটা প্রত্যেক দিন হরিণ জবাই করে খাবো, তাও পারতো। বলেন খাইতে পারছে? কষ্ট হইতেছে নি আপনাদের? খাইতে পারছে? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি 1 ঢোক চা বেশি খেতে পারবেন? একটা ভাতের দানা বেশি খেতে পারবেন? যদি বিশ্বাস করে থাকেন তো মানুষ সুদ খায় কেন? আপনি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা বেশি খাওয়ার সুযোগ কোনো মানুষের নাই। যদি মানুষ এই বিশ্বাস করে যে রবের প্রতি আমার এই বিশ্বাস আছে, তাহলে মানুষ সুদ খায় কেন, ঘুষ খায় কেন? মানুষ বুঝে না নিজেও যে আমি কি লেগে খাই, সে খাইতে পারবে না। ব্যাংকে 1000 কোটি টাকা থাকবে, খেতে পারবে না। ফয়সালা কার?
আল্লাহর ফয়সালা। وترزق من تشاء بغير حساب। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দিই। আচ্ছা, সমুদ্রের ভিতরে একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। আপনি কত মণ খেতে পারেন? 1 পোয়া চালের ভাতের বেশি খাওয়ার সুযোগ আপনার আমার নাই। যারা কাজ করে তারা হলো খেলে খেতেও পারে। 1 পোয়া চালের ভাত, এর বেশি খাওয়ার সুযোগ নেই। তারপরেও মানুষ অবৈধভাবে সম্পদ রুটি রুজি করার জন্য খুব ব্যস্ত থাকে। সে নিজেও জানে আমি বেশি খেতে পারবো না। এই জন্য রসুল বলতেন, উম্মত তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, বাদ বাকি তোমার দম ফোরানোর পরে যাহা থাকবে এটা আর তোমার নাই। আবার বলি, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরো পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, দম ফোরানোর পরে যাহা থেকে যাবে এটার ভিতরে আর তোমার কিচ্ছু নাই। একবারে চির সত্য কথা। আল্লাহ রসুলের কথা যদি আপনি বিশ্লেষণ করেন তো আপনার মাথা হেঁট হয়ে আসবে যে আল্লাহর নবী কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন। এই জন্য কারি কোরআন তেলাওয়াতের পরে একটা শব্দ উচ্চারণ করে, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, নবী যাহা বলেছে তাহা সত্য বলেছে, রসুলের কথা একটাও মিথ্যা না, তিনি যা বলেছে তাই ঠিক। আল্লাহর নবী যাহা বলেছে তাহা ঠিক, একটা শব্দ মিথ্যা হবে না। বুড়িচংবাসী, আমি কোরআন শরীফ থেকে প্রথমত কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম, সেদিকে চলে যায়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সফল কাম দুনিয়াতে কারা হবে? ও বাবাজি মনোযোগ দেন, আপনারা সবাই সফল কাম হতে চান। কেউ ব্যবসায় সফল কাম হতে চান, কেউ বিদেশ যাত্রায় সফল কাম হতে চান, কেউ লেখাপড়ায় সফল কাম হতে চান, কেউ দুনিয়াতে সুন্দরী বউ বিয়ে করে সফল কাম হতে চান, কেউ খেলাধুলায় প্রতিযোগিতায় সফল কাম হতে চান। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল কাম হতে চায়, সাকসেস হতে চায়, কৃতকার্য হতে চায়। একজন নারীও সফল কাম হতে চায়, ভালো একটা পুরুষ বিয়ে করে সুন্দর একটা সংসার নিয়ে সে সফল কাম হতে চায়। একটা মা সন্তানকে উত্তম লেখাপড়া দিয়ে প্রতিষ্ঠিত করে মা সফল কাম হতে চায়। একটা বাবা সফল কাম হওয়ার জন্য সারা জীবন ঘানে খেটে একেবারে গরু যেইভাবে খাটে, একটা বাবা সেইভাবে সংসারে খাটে। রাতের শীত দেখে না, গরমের গ্রীষ্ম দেখে না, আকাশের বৃষ্টি দেখে না, সূর্যের আলো দেখে না। একটা বাবা পরিশ্রম করে, আপনাদের এখানে বন্যা হয়েছিল, এই শঙ্কুচাইল পার হওয়ার পর আমি বন্যায় এখানে এসেছিলাম ত্রাণের জন্য। সেই সময় দেখেছিলাম পুরুষ মানুষ সংসারের জন্য কেমন কষ্ট করে। বন্ধু আমার, খুব মনোযোগ দেবেন, কথাগুলি শুনবেন। বাবাজি আমার, সবাই সফল কাম হতে চায়, কিন্তু আমার রব জানাই দিলেন দুনিয়াতে কারা সফল কাম হবেন। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে তারা সফল কাম হবে। গায়বের উপর ঈমান কি? এক আল্লাহতে বিশ্বাসী হওয়া, এক আল্লাহতে বিশ্বাসী হওয়া, এক আল্লাহতে বিশ্বাসী হওয়া, এটার নাম গায়বের উপরে ঈমান আনা। এক আল্লাহতে বিশ্বাসী। আমাদের দেশের যারা সনাতনী আছে তারা মনে করে আমাদের বিদ্যার দেবতা আলাদা, তারা মনে করে আমাদের নিরাপত্তার দেবতা আলাদা,
তারা মনে করে আমাদের খাবারের দেবতা আলাদা, তাই জন্য তারা সরস্বতীর পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, শিবের পূজা করে, মনসার পূজা করে, লক্ষ্মীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে। ভারতের এক এক প্রদেশে এক এক রকম পূজার ভিন্নতা ভিন্ন রকম। আপনি ইন্ডিয়ার সারা ইন্ডিয়া যদি ঘুরে ঘুরে দেখেন, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পূজা করে। বাংলাদেশে ভারতের হিন্দুরা পরশুদিন আগে খবরে দেখলাম, নাগা সাধু বুঝছেন নি, যারা ল্যাংটা থাকেন, সারা জীবন ল্যাংটা, কাপড় চোপড়ও পরে না, এরা বলে সাধু। আচ্ছা, সাধু কি কোনোদিন ল্যাংটা হয়? আর ল্যাংটা কি কোনোদিন সাধু হতে পারে? এই নাগা সাধুরা বলল, আমরা বাংলাদেশ 24 ঘন্টায় দখল করব। আমরা বলে দিলাম, তোমরা বাংলাদেশ দখল করতে আসো, আমাদের লড়াই করা লাগবে না, আমাদের ছেলে পেলেদেরকে ছেড়ে দিব, তোমাদের পিঠের চামড়া উঠাইয়া, তোমাদের ল্যাংটা কাপড় পরাইয়া, তোমাদের পোশাক পরাইয়া, চামড়া দিয়ে পোশাক পরাই দেবে। আমাদের লাগবে না, আমাদের ফুলাপান ছেড়ে দিলেই যথেষ্ট। ও নাগামাগা যে ল্যাংটা, এই ল্যাংটাদেরকে ফিটাইয়া চামড়া উঠাই দিয়ে তারপরে কাপড় পরাই দিবে যে যাও, তোমরা ল্যাংটা থাকার দরকার নাই। কি কথা কন না কেন? কারণ আমরা বাংলাদেশ 24 ঘন্টায় দখল করবো। এরা আমরা ল্যাংটাগুলি আমাদের দেশে আসবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, না কি বলে? হ্যাঁ, ওরা জানে না 71-এর সময় যে আমরা কি বাটান চালান দিছিলাম, এরা জানে না। এরা আগের পূর্বপুরুষরা, ওরা জানে না যে আমরা যে বাটন চালান দিতে জানি, এরা জানে না। কি কষ্ট হইতেছে আপনাদের? কথা ক্লিয়ার করে, ভেজাল টেজাল নেই। তো ল্যাংটা সাধু, নাগা সাধু, তো তারাও ওই দেশে ওই নাগাদেরকে পূজা দেয়। ওই ল্যাংটা বলে, হেতা বলে ভগবান, এটা তাদের বিশ্বাস। আমি তাদের কটাক্ষ করবো না, কারণ কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করার অধিকার আমার নাই। তার বিশ্বাস নিয়ে সে বেঁচে আছে, থাকবে, কিন্তু সে ভ্রান্ত তার ভিতরে, সেটা বলতেছি। তারা তাদের বিশ্বাস, রাব বললে সফল কাম করা হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে। আচ্ছা বলেন, আল্লাহ দেখা যায়? নাস্তিকরা বলে যে যেই খোদা দেখি না, সেই খোদা কি করে বিশ্বাস করবে? তো নাস্তিকরা বলবেন, বেটা তোমার খোদা দেখা লাগবে না, তুমি তোমার আয়না ব্যতীত তোমার নিজের চেহারা আগে দেখো। কথা বুঝাইতে পারি না মনে হয়? তো তোমার খোদা দেখতে হবে না, তুমি আয়না ছাড়া তুমি তোমার চোখ দিয়ে তোমার নিজের চেহারাটাই আগে দেখো। তো তুমি তো তোমার নিজের চোখ দিয়ে নিজের চেহারাই দেখতে পাও না, তো খোদা দেখতে চাও? খোদা তোমাকে সৃষ্টি করছে, তোমার চোখ দিয়ে তোমার নিজের চেহারাই আয়না ছাড়া দেখতে পারো না। 60 বছর ধরে দেহের ভিতর রুহু বসবাস করলো, 40 বছর ধরে আমার দেহের ভিতরে আমার রুহু বসবাস করলো। আল্লাহ 2টা চোখ দিল, কিন্তু রুহু আজ পর্যন্ত দেখতে পারলাম না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। তো যেই মালিক রুহু সৃষ্টি করলেন, সেই মালিক আপনি দেখতে চান? যেই আজরাইল রুহু নিয়ে চলে গেল আপনার সামনে থেকে, আপনার মার রুহু নিয়ে চলে গেল, সেই আজরাইল আপনি দেখলেন না। তো যেই আজরাইল আল্লাহ নিজে পাঠাইলেন, সৃষ্টি করলেন, সেই রব আপনি দেখতে চান? এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর উপর বিশ্বাস আনতে হবে। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, কেরামান কাতিবিন, মুনকার নেকির, কবর হবে, কবরে জিন্দেগি আসবে, আখিরাত হবে, এগুলি বিশ্বাস করতে হবে। এটা গায়েব। শুধু বিশ্বাস করলে হবে না, হৃদয়ের ভিতর থেকে ধারণ করে ইয়াকিন রাখতে হবে, যাহা কবরে আমাকে যেতেই হবে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি বিশ্বাস করে যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতেই হবে, সেই লোক কি দুনিয়াতে সুদের কারবারি করতে পারে? ঘুষের কারবারি করতে পারে? এই যে আপনার নেশা, সুরা চালান, বাবা চালান দেয়, গাঁজা চালান দেয়, হিরোইন চালান দেয়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায় রাতারাতি এই নেশা চালান। এদেশের লক্ষ লক্ষ যুবক নেশায় আসক্ত, লক্ষ লক্ষ যুবক নেশায় আসক্ত। আপনাদেরকে শুনি, আজকে বলে দিয়ে যাবেন,
শুয়োরের গোশত যেমন নাপাক, কুকুরে বমি করার পরে যেই বিষ্ঠা, যেটাকে বলে বিষ্ঠা, কুকুর খাওয়ার পরে যেই বমি করে এটাকে বলে বিষ্ঠা। কুকুরের বিষ্ঠা যেমন আন্দা, গান্দা, পচা, নাপাক, মাদক আসক্ত মাদকের দ্রব্য, বাবা, ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, হিরোইন, ওইরকম কুকুরের বিষ্ঠার মতো নাপাক। আপনি মনে রাখবেন, এই কুকুরের বিষ্ঠার মতো নাপাক, যে ওটা নিজের শরীরের ভিতরে ঢোকায় তার দেহ অপবিত্র হয়, রক্ত নষ্ট হয়, তার দেহ নষ্ট হয়। আল্লাহর নবী বলেছেন, যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয় ও দেহ আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ লক্ষ লক্ষ মুসলমান ছেলেরা আজকে নেশায় আসছে। প্রিয় বুড়িচংবাসী, সফল কাম করা হবে আল্লাহর কোরআন থেকে। আমি বুঝাচ্ছি, মনোযোগ দেন। মুনকার নাকির আছে, কিরামান কাতিবিন আছে, বিশ্বাস করতে হবে। শুধু এইখানে শেষ না, এরপরে আমার রব্বে কারীম বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ নিজের জীবনে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পরিবারের জীবনে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রীয় জীবনে সালাত প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। বন্ধু, খুব মনোযোগ দিবেন। নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা, 5 ওয়াক্ত নামাজি হওয়া, নিজের পরিবারকে নামাজি বানানো, নিজে জাহান্নাম থেকে বাঁচা, নিজের আহলকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। বুড়িচংবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা। সফল কাম হবে তারা যারা নিজেরা নামাজি হয় এবং নিজের সন্তান, আওলাদ, ফরজনদেরকে নামাজি বানাইতে চায়। এ যুবক, আপনাকে বলতেছি, নামাজের কাতারে নিজে দাঁড়াবেন, নিজের স্ত্রীকে নামাজি বানানোর চেষ্টা করবেন, নিজের সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করবেন। চেষ্টা করবেন আপনি, কামিয়াবি দান করার মালিক আল্লাহ। নামাজি সফল কাম কারা হবে? 2 নম্বর, যারা সালাত প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, যারা নিজেদের মালগুলি, অর্থগুলিকে আল্লাহর পথে খরচা করে, আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে, তারা সফল কাম। যারা নিজেদের অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাস্তায় নিজেদের অর্থগুলি খরচা করে, তারা সফল কাম। যারা নিজেদের অর্থগুলি আল্লাহর পথে ব্যয় করে, তারা সফল কাম। প্রিয় মুসলমান, কুরআনুল কারীমের অপরে রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে বান্দা, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, সম্পদ ব্যয় করো। তোমার মরণ আসার আগে, তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় তোমার রিজিকগুলি তুমি ব্যয় করো। হে বান্দা, তোমার মরণ আসার আগে তুমি তোমার রিজিক আল্লাহর পথে ব্যয় করো। বন্ধু, যারা অবৈধভাবে, অন্যায়ভাবে সম্পদ রুজি করে, কিয়ামতের ময়দানে তাদের হালত কি হবে? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা শোনো, এই সম্পদগুলিকে আল্লাহ একটা সর্পের আকৃতি দিয়া কিয়ামতের ময়দানে মেহশরের মাঠের এক পাশে আল্লাহ তাদের জায়গা বরাদ্দ করে দেবে। বিরাট বড় হাসরের মাঠে এক পাশে তাদের জায়গা বরাদ্দ হবে। কিয়ামতের ময়দানে তাদেরকে এক পাশে সাপ তাদেরকে ওই কামড়াইতে থাকবে। ওই সর্পটা তার শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহর বান্দার মুখের মধ্যে কামড়ায় কামড়ায় বারবার গোশতগুলি টেনে টেনে নিয়ে যাবে। আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহর নবী বললেন,
ওই সাপের একটা কামড়ে এত বড় যন্ত্রণা হবে, এত বড় কঠিন হবে, এত বড় ভয়াবহ হবে, 40 বছর পর্যন্ত শরীরের মধ্যে বিষের ক্রিয়া চলতে থাকবে। নবী বললেন কতদিন কামড়াবে সেটাও কোরআনে আল্লাহ বলে দিলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আপনি একটু চিন্তা করেন, হাসরের এই একদিনের বরাবর আপনি দুনিয়াতে কত সময় বেঁচে থাকেন। হাসরের দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে হাসরের একটা দিন বরাবর হবে। আপনি চিন্তা করেন হাসরের দিন অনুযায়ী আপনি দুনিয়াতে কত সময় বেঁচে থাকেন। 50,000 বছরকে যদি আপনার 60 বছর দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন, তাহলে হাসরের কয়েক মিনিট মাত্র আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। 8 মিনিট হতে পারে অথবা এর চাইতে বেশি কম হতে পারে। হাসরে কতটুকুন একদিনের পরিমাণ আপনি সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকেন। 60 বছর যদি হায়াত হয়, 20 বছরও চলে যায় ঘুমে ঘুমে, বাকি 20 বছরও চলে যায় হেলায় 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 হেলায়, বাকি 20 বছরের সাংসারিক ঝামেলায় কাজে কর্মে দুনিয়ার নানান চিন্তা চেতনায় বাকি 20 বছর পার হয়ে যায়। মাত্র সামান্য সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, সামান্য সময় আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, সামান্য সময় আপনি আল্লাহর ইবাদত করে থাকেন। এই সামান্য সময় দিয়ে আপনি কি পরিমাণে নাজাতের আশা করবেন একটু চিন্তা করে দেখেন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ বুড়িচংবাসী, হাসরের ময়দানের সামান্য সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি, সামান্য সময় বেঁচে থাকি। এই এলাকার 100 বছর বয়সী কেউ কি আছে? 100 বছর বয়সী কেউ আছে এলাকা? কয়জন আছে? 5-7 জন হন ভাই ছেড়ে। 100 বছর, মাশাআল্লাহ। মহিলা বলে 100 বছর বয়সী আছে, একসাথে বলেন না মারহাবা। কয়জন হইব সব মিলে? কয়জন? মহিলা 4 জন, আর বেড়া? বেড়া 1 জন। বাপরে বাপ, বেডিকার হায়াত বেশি, মাশাআল্লাহ। মহিলা আছে 4 জন, বেড়া আছে 1 জন, এই 5 জন। 100 বছর বয়সী মাত্র 5 জন আছে, বাকিরা কোথায় গেল? একসাথে বলেন কোথায় গেছে? 100 বছর পরে আমরা কোথায়? হ্যাঁ জোরে বলেন, জোরে জোরে। আমরাও তো ওইখানেই, এই মাটির নিচে যেখানে বসে রয়েছেন এটার নিচে, কিন্তু মাটি সংকোচাইল ঠিকই থাকবে। এটার নাম কি? ফকির বাজার। ফকির বাজার ঠিক থাকবে। তে বাজার ফকির হয়ে গেল, ধনী হইল না? হ্যাঁ, ফকির বাজার বাদ দিয়ে গনির বাজার দিলে তো কাজ হইতো।
তাই তো ধনির বাজার হয়ে যেত, বাজার হয়ে গেল ফকির, বাজার হয়ে গেল গা ফকির। আল্লাহু আকবার, ফকির বাজার, বাজার ধনী কিন্তু নাম ফকির, সারা জীবনই ফকির থাকবে, এটা আর ধনী হইল না। যাক আল্লাহ ধনী বানাই দিক, বলে না আমি, আল্লাহু আকবার, আল্লাহ ধনী বানাই, মাশাআল্লাহ। তো শোনেন, এই যে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বাকি হাজার হাজার মানুষের ভিতরে মাত্র 5 জন শতবর্ষী এখনো বেঁচে আছে, বাকিরা সব কবরে চলে গেছে। আগামী 100 বছর পরে আমরা এখানে যারা আছি এরকম হাজারের ভিতরে 2-1 জন থাকলে থাকতেও পারে, কিন্তু অধিক লোক আমরা সবাই কবরে চলে যাব। 100 বছর আগে যাকে কবরস্থ করা হয়েছিল তার কবরের চিহ্ন আজ আছে? অনেকের নাই। অধিক কবরের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে, তার কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। ছেলে মনে রাখে কিছুদিন, তারপরে নাতিরা আসলে হয়তো চিন্তা করে দাদার কবর একটু যাই, নাতি হয়তো সুযোগ পাইলে ভালোবাসি। আমাদের দেশে একটা গান আছে, বন্ধুর সুযোগ পাইলে ভালোবাসি। তো সুযোগ পাইলে নাতি দাদার কবরের পাশে যায়, মনে করে একটু দোয়া খায়ের করে, না হলে করে না। পুতির জমানা আসলে ওটার খবরই থাকে না, দূর ওইগুলো নিয়ে চিন্তা করার টাইম নাই। তাহলে বোঝা গেল আগামীতে আমাদের হালতটা এরকমই হবে। তো যদি এটা হয়েই থাকে তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ বললেন সফল কাম যদি হইতে চাও তাহলে 1 নাম্বার গায়েবের উপর বিশ্বাস করো। হাসর কায়েম হবে কিনা? একসাথে বলেন, হাসর কায়েম হবে কিনা? বিশ্বাস আছে না? একসাথে বলেন, আছে 100%। তো 100% থাকলে নামাজ কাজা হয় কেন বলেন? শয়তানের ধোঁকা দেয়, কথা সত্য। শয়তান ধোঁকা দেয়, শয়তানটা লাথি মেরে যদি নামাজে দাঁড়াইতে পারে তাহলে কামিয়াব। আজকের মাহফিলে আসছেন, জোর করে ধরে আনা হয়েছে? চলে গেলে কি জোর করে বসানো হবে? ওই যে অনেকেই বসে চলে গেছে, আমরা জোর করে বসাই নাই, যে মিয়া বসেন, যায়েন না, গেলে গা বাইন্দে থুমে, অথবা জরিমানা আছে, মামলা হবে, কোনো কিচ্ছু না। ইচ্ছায় আসছেন, ইচ্ছায় চলে গেছে, আবার ইচ্ছাতেই বসবে, ইচ্ছা হয়েছে বসছে। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহকে এখনো ভয় পান। যে মাহফিল হচ্ছে, ওলামা ইকরাম আসতেছে, তাদের কাছ থেকে কিছু শুনব। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আচ্ছা বলেন তো, সূর্যের আলো কে দেয়? আল্লাহ। সূর্যের আলো আল্লাহ দিলেন। শীত ঋতুর পরিবর্তন আল্লাহ করলেন। ডিসেম্বর জানুয়ারি আসলে অবশ্যই দেশে শীত আসবে। শীত আনার জন্য কোনো দেবতাকে পূজা দিতে হয় না, শীত অটোমেটিক আসবে। বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি আসবে, বর্ষাকালে বৃষ্টি আনার জন্য কোনো দেবতাকে পূজা দিতে হয় না, অবশ্যই বৃষ্টি আসবেই। গরমের দিনে গরম পড়বে, গরম পড়ানোর জন্য কোনো দেবতাকে পূজা দিতে হয় না, গরম আসবেই। আচ্ছা বলেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, এই ঋতুর পরিবর্তন কি আমাদের আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। সব কিছুর পরিবর্তন আল্লাহর আইনে, আল্লাহর বিধানে সব পরিবর্তন হলো। আমাদের হাতের মধ্যে কিছু নাই। আপনার নিজের জীবনের বয়সটা আপনার হাতের মধ্যে নেই, এটাও আল্লাহর আইনে। আপনি বালক ছোট্টকালে, শিশুকালে মায়ের কোলে একরকম, মা থেকে আপনি যখন কৈশোরে গেলেন আর একরকম, বালকে ভিন্ন রকম, যুবকে অন্যরকম, বৃদ্ধ গেলে তখন চেহারা চামড়া গুছিয়ে গেল। আপনি হাজার খাবার খেয়ে ব্যায়াম করে আপনি শরীরের ফিটনেস ধরে রাখতে পারেন নাই, কারণ এই স্বাস্থ্য আপনার হাতের মধ্যে নাই, এটা আল্লাহর আইনে চলতেছে। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে দুর্বল, আল্লাহর কাছে অসহায়। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ 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 আল্লাহ। সূর্য, বৃষ্টি, নক্ষত্র, জমিন, আসমান, জমিন,
গ্রহ নক্ষত্র ঋতু রাত দিন সব আবর্তন বিবর্তন আল্লাহর ইশারায়। অনুপরমাণু তাম সৃষ্টি যিনি মুহূর্তের ভিতরে তাম সৃষ্টি আল্লাহ নিরূপণ করেন, পরিচালনা করেন, সূক্ষ্মভাবে সুনিয়ন্ত্রিতভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আমার রব আমার আল্লাহ বলেন, বান্দা সফল কাম যদি হতে চাও, 1 নাম্বার গায়েবের উপরে বিশ্বাস করবা, 2 নাম্বার সালাত প্রতিষ্ঠিত করবা, 3 নাম্বার তোমার রিজিক থেকে আল্লাহর পথে দান করবা। তোমার রিজিক থেকে আল্লাহর পথে দান করবা। যদি না করো তা কি হবে সেটাও বলে দিল। কিয়ামতের ময়দানে মানুষগুলি গোশত কামড়াবে, কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে রব, হে মালিক, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেন। ফাআসাদদাকা, আমরা বেশি বেশি করে সাদকা দিব, দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হব, নেককারদের দলভুক্ত হব। আল্লাহ ডাক দিবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ তোমার নেই। সনাতনীরা বিশ্বাস করে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, হয়তো পক্ষীর বেশে, অথবা কাউয়ার বেশে, অথবা কুত্তার বেশে, অথবা এই বিড়ালের বেশে আমাদেরকে ভগবান আবার পৃথিবীতে পাঠাবে। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি আর পৃথিবীতে ফিরে আসার কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক না বেঠিক?